আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের যোগ্যতা ভিত্তিক একটা কাঠামোগত প্রশ্ন একটু শোনো কেমন। অয়ন বছরে 1800 টাকা বৃত্তি পায়। খেয়াল করো, অয়ন বছরে মানে কি বলো? বছর বলতে কয় বছর বোঝাচ্ছে এখানে? এখানে কিন্তু 1, 2, 5 কিছু লেখা আছে, 1 বছর 5 বছর কিছু লেখা আছে। তাহলে এখানে লেখা আছে শুধু বছরে। তাহলে বছরে বলতে কয় বছর? 1 বছর। বছরে বলতে যেমন প্রতি মাসে, প্রতি মানে 1 মাস, প্রত্যেকে মানে একজন। আর এই বছরের শব্দটা থাকলে এরকম থাকলে বুঝতে হবে যে 1 বছর। তাহলে অয়ন 1 বছরে 1800 টাকা বৃত্তি পায়। হ্যাঁ, সে ভালো পড়ালেখা করে, ভালো ছাত্র, সরকার তাকে কি দিচ্ছে? বৃত্তি দিচ্ছে। বৃত্তি মানে টাকা দিচ্ছে। কত টাকা দিচ্ছে? 1800 টাকা। সে প্রতি মাসে 55 টাকা ব্যাংকে জমা রাখে। আরে বাবুরে, মাশাল্লাহ। সে প্রত্যেক মাসে কি করে? সেই টাকা থেকে সে কি করে? 55 টাকা ব্যাংকে, মাটির ব্যাংক একটা আছে তার ঘরে, ছোট মানুষ তো ক্লাস 3, সেই প্লাস্টিকের একটা ব্যাংক আছে, সেখানে নিয়ে 55 টাকা প্রত্যেক মাসে রেখে দেয়। আচ্ছা, এটা হলো আমাদের কাজ। এখন আমাদের কাজ থেকে কোন প্রতি মাসে কত টাকা বৃত্তি পায়। কথা খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এখানে হলো বছর, আর এখানে কি বের করতে বলছে? মাস। সে কি মাসে 1800 টাকা পায়? এই 1800 টাকা সে কোথায় কখন পায়? বছরে। এই 1800 টাকা কিসে পায়? বছরে। আর আমাদেরকে কত কি বের করতে বলছে? মাসে, প্রতি মাসে। আচ্ছা, তাহলে তো আমরা দেখা যায়, এখন তোমরা বলো বছর বড় না মাস বড়? বছর বড়। সংখ্যা বছর বড় না? কত মাসে একটা বছর? 12 মাসে। এখন আমি যদি এখানে বছর না বলি, যদি বলি 12 মাসে 1800 টাকা পায়, তাহলে 1 মাসে। এখন তোমরা বলো 12 মাসে যদি সে 1800 টাকা পায়, 1 মাসে কি টাকার পরিমাণ কম হবে না বেশি হবে? কম হবে, এটা স্বাভাবিক। ওই 1800কে কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে ভাগ করতে। 12 দিয়ে ভাগ করলে যে ফলাফলটা হবে সেটা হবে 1 মাসে। সেটা হবে 1 মাসে। তাহলে আমাদের প্রথম যে কাজটা, সেটা হলো আমাদের কি? আমরা 1 নম্বরে কি লিখবো? প্রথম লিখবো আমরা আগে, আমরা জানি, একটু খেয়াল করো সবাই, আমরা লিখবো আমরা জানি 1 বছর সমান কত মাস বলো তো দেখি? 1 বছর সমান কত মাস? জোর করে সবাই বলে কেন? 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান 12 মাস। এবার আমরা লিখতে পারি 1 মাসে, সরি আমরা 1 মাসে 12 মাসে লিখতে, আমি কি লিখতেছি? হ্যাঁ, 12 মাসে ভুল করে ফেলতেছি। কেন? ওই 1 বছরটাকে আমরা মাসে নিয়ে নিছি। 1 বছরটাকে আমরা কিসে নিয়ে নিছি? মাসে। 12 মাসে নিয়ে নিছি। 12 মাসে বৃত্তি পায় কত টাকা পায় বলো? 1800 টাকা। এই তাহলে প্রতি মাসে বলতে 1 মাসে বৃত্তি পায়। এখন আমরা ভাগটা দিই। ভাগ কত? 12। একটু সবাই ভাগটা একটু খেয়াল করো। আমরা ভাগটা রাফ এই পাশে দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। 12কে সবাই 1800 দিয়ে ভাগ দাও। হ্যাঁ, একটু খেয়াল করো। আচ্ছা, এখানে দুইটা অঙ্ক 12, আমরা এখানে দুইটি এই পর্যন্ত দিলাম, আমরা 18 পর্যন্ত নিলাম। তাহলে 18 বড়, 12 ছোট, ভাজ্য। আমরা জানি ভাজ্য, আর এখানে যে ভাজ্য, আমরা ভাজ্য কিন্তু এখন 18 ধরলাম, শূন্য দুটো ধরলাম না। তাহলে 18 আমার ভাজক আর ভাজ্য যদি সমান হয় ভাগ যাবে, ভাজ্য যদি বড় হয় ভাগ যাবে, ছোট হলে তার ভাগ দেওয়া এখন যাবে না। যাবে? তাহলে আমাদের কি 12 বড় না 18 বড়? 18 বড়, ভাগ যাবে বেশি। কয়বার যাবে? একবার যাবে। তুমি চিন্তা করো, তুমি যদি 12কে 12 2 বের করো, 12 12 কত হয়? 24 হয়। কিভাবে হয় দেখো, 10 10 20, 2 2 4 24। কিন্তু আমার এখানে আছে 18। তাহলে 12 নামটা 12কে যখন আমরা 18 দিয়ে ভাগ করব, তাহলে 12 18-র মাঝে একবার যায়। আমরা এখানে 1 লিখবো, 12কে 12 লিখে ফেলবো। আমরা এবার বিয়োগের কাজটা করে ফেলি। 8 থেকে 2 গেলে 6, 8 থেকে 2 গেলে 6, আর 1 1 0। আমাদের ভাগটা ঠিক আছে কিনা সেটা আমরা এই ভাজক আর আমরা এই যে বিয়োগ ফলের দিকে তাকাবো। তাকানোর পর যখন দেখবো যে বিয়োগ ফলটা ছোট, কম, আমাদের ভাগটা ঠিক আছে। ভাগটা, আর যখন দেখবো যে সমান বা বেশি, তখন আমাদের ভাগে নিশ্চয়ই কোথাও ভুল আছে। এখন আমাদের এই যে কাজটা ঠিক আছে, ছোট, এটা বড়, এটা ছোট, ঠিক আছে। এবার আমরা কি উপর কি আছে? শূন্য আছে। আমরা এখন একটা শূন্য নামাবো। আমরা এই শূন্যটা আসবে আসলে এই বরাবর নামবো। এবার আমরা 12 নামটা বলবো 60। এখানে কয় বাজে? এখন দেখো, তোমরা ক্লাস 3-তে 12 নামটা তোমাদের জন্য অনেক ডিফিকাল্ট। আমরা তাহলে কি করবো? 1 দিয়ে তুলনা করবো। 1 দিয়ে দেখো, এই 2 বাদ দাও, এই 1 দিয়ে আমরা এই 6কে ভাগ করি। 0 এটাও বাদ থাকুক, 2 এটাও বাদ থাকুক। তাহলে 1 দিয়ে তুমি 6কে ভাগ করো। 5 থেকে 5, 6 একে 6, 7 একে 7। 1 এর নামটা 6 এর মধ্যে কি 7 বাজ যায়? 6 বাজ যায়। 6 একে
6 আর এখানে কত 2। এখন আমরা 12 কে যদি 6 দিয়ে গুণ করি দেখি কত হয়। 6 দুগুণে 12 2 হাত থাকে 1 আবার 6 কে 6 6 কে 7 6 কে 7। তাহলে দেখো একটু আমি 12 কে 6 দিয়ে যখন গুণ দিলাম কত পেলাম 72 পেলাম। এখানে কি 72 আছে? কত আছে? 60। তাহলে 6 বার যাবে না, আমরা একবার কমাই দিব। একবার কমাই দিলে কত হয়? 6 থেকে একবার কমাই দিলে 5 হয়। আমরা 5 বার দিব। 5 এর 5 দুগুণে 10 এর 0 হাত থাকে কত? 1 5 থেকে 5 5 আর 6 60 মিলে গেছে। এবার আমরা এই শূন্যটা এখানে নামাবো। দেখো এখন 12 দিয়ে কি 0 এটাকে ভাগ যায়? যায় না। যায়, তাহলে আমরা এই শূন্যটা 0 বা 0টা এখানে দিয়ে দিব, এই শূন্যটা আমরা এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিব, শেষ। তাহলে আমরা কত কি পেলাম? 150 টাকা। 150 টাকা। কি কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, আবার একটু দেখো 12 কে 12 6 থাকে 0 5 12 60 150 টাকা। 150 টাকা। এবার আসলে আমরা খতে যাব। আমাদের খতে কি বলছে একটু খেয়াল করো। খয়ের কাজটা কি? খয় বলছে প্রতি মাসে কত টাকা খরচ করে। আচ্ছা, সে প্রতি মাসে আমরা কত পেলাম? সে প্রত্যেক মাসে বৃত্তি কত পায়? 150 টাকা। সে 150 টাকা প্রতি মাসে কি পায়? বৃত্তি। এটা আমরা কোথায় পেলাম? কতে। একটু আগে আমরা কত এটা বের করলাম। আর এই 150 টাকা থেকে সে 55 টাকা কোথায় রেখে দেয়? ব্যাংকে জমা। তাহলে বাকি টাকা কোথায় গেল? তুমি বলো। তুমি 10 টাকা নিয়ে দোকানে আসছো, হ্যাঁ, তো 10 টাকার মধ্যে সারাদিন থেকে বিকেল বেলায় তোমার পকেটে 2 টাকা এখনো রয়ে গেছে। তাহলে তুমি কি সকালবেলা 10 টাকা নিয়ে আসছো না 2 টাকা নিয়ে আসছো? 10 টাকা। এখন বিকেল বেলায় তোমার পকেটে কত আছে? 2 টাকা। তাহলে কত টাকা নাই? 8 টাকা। তাহলে এই 8 টাকা তুমি কি করছো? নিশ্চয় খরচ করছো। কি করছো? খরচ করছো। তাহলে আমরা কি করলাম? আমরা এই 150 থেকে যখন আমরা এই 55 টাকা বাদ দিয়ে দিব তখন এই খরচের পরিমাণটা বের হয়ে যাবে। আমাদের বলছে কত টাকা খরচ করে, তাহলে আমাদের খরচের পরিমাণটা বের করতে হবে। তাহলে আমরা তাহলে লিখব কি? এক মাসে বৃত্তি পায় 150 টাকা। এবার আসো, 1 মাসে জমা করে, ওই জমাটা এখানে জমা রাখে বা জমা করে কত টাকা জমা রাখে সে? 55 টাকা। এটা আমরা বিয়োগ করে দিবি এখান থেকে। তাহলে আমরা কি পেয়ে যাবে? 1 মাসে বা প্রতি মাসে, 1 মাসে কি বলছে? খরচ করে। দাও এটা বিয়োগটা করো। 0 থেকে 5 কে বিয়োগ করে দাও। 0 থেকে 5 কে বিয়োগ করো। 0 থেকে 5 কে বিয়োগ তো যায়, 0 ছোট মানে। তাহলে কি করব আমরা? আমরা এখন এখানে এই কাজটা করব। এটা হলো একক, তোমাদের বুঝার সাথে দশক শতক। খেয়াল করো কথাটা, একক দশক শতক, একক দশক। এককে একক বিয়োগ করব, দশকে দশক বিয়োগ করব, শতকে শতক বিয়োগ করব। আচ্ছা একটু খেয়াল করো। এখন আমার এখানে এককের ঘরে 0 থেকে তো 5 দ্বারা 0 মানে খালি। তাহলে আমি এখানে দশক থেকে 1 দশক নিব এককের ঘরে, 1 দশক। তাহলে আমি 5 থেকে 1 নিয়ে নিচ্ছি। এই যে 1 দশক যখন এখানে তখন কত হবে? 10 হবে। 10 এককে 10, একটা দশক, একটা দশক। 1 দশক মানে 10 একক। এবার কিন্তু আমাদের এককের ঘরে এখন আর 0 না, এককের ঘরে এখন 10 হলো। 10 থেকে 5 গেলে 5, 10 থেকে 5 গেলে 10 থেকে 5 টাকা চলে গেলে 5 টাকা লাগে তো নাকি? আচ্ছা এখন এই দশকের ঘরে কি 5 আছে? কিভাবে আছে? এই দশকের ঘরে কত আছে? 4 আছে। ওই 1 দশক সেই এককে দিয়ে দিছে, হাওলাত হিসেবে দিয়ে দিছে। তাহলে তার কাছে এখন আর 5 নাই, তার কাছে কত আছে? 4। এখন নিচে কত আছে? 5। তাহলে উপরে কিন্তু 4, নিচে কিন্তু 5। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখন আবার 1 শতক কি ভাঙতে হবে। তা আমাদের এখানে আসেও কিন্তু 1 শতক, 1 শতক। তাহলে আমরা এখন কি লিখবো বলো? তাহলে এখানে তো 100 আছে, 1 শতক মানে কি? কত দশক? 10 দশক, রাইট। এখন আমি যদি এখানে 10 দশক লিখি আর এখানে আছে 4, তাহলে 10 আর 4 14 দশক। 14 দশক থেকে আমি 5 বিয়োগ করে দিলে আমার থাকে কত? 9 থাকে। 9 থাকে। তোমাদের এটাই কিন্তু নিয়ম। আমরা এইভাবেই বুঝাটা এইভাবেই বুঝতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা সাধারণত করি কিভাবে? আগে আমরা করছি কিভাবে? 0 কে 10 ধরলাম, 10 থেকে 5 গেলে 5, হাতে থাকে 1, 5 আর 1 6, আর এখানে আছে 5, এটা ছোট যায় না, সাথে 1 15 আছে। তাও তখন আমরা বলতাম যে 15 থেকে 6 গেলে 9। আমরা এইভাবে করছি, ঠিক আছে? আচ্ছা তোমরা মানে যেভাবে তোমাদেরকে ভালো বুঝতে ভালো হয় সেভাবে তোমরা বুঝো। তাহলে আমরা খতেও পেয়ে গেলাম। খতে 1 মাসে খরচ করা যায় 95 টাকা।